আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জামাতে নামাজ পড়ার সময় আমরা এই 9টি ভুল করে থাকি। জামাতে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা, যা ওয়াজিবের কাছাকাছি। বিশেষ কারণ ছাড়া জামাত ছেড়ে দেওয়া গুনাহের কাজ। একাকী নামাজের চেয়ে জামাতে নামাজের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতে নামাজ পড়লে একাকী নামাজের তুলনায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 619। জামাতে নামাজ পড়তে গিয়ে আমরা 9টি বিষয় ভুল করে থাকি। আজ আমরা ভুলগুলো জানব এবং তা থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। নম্বর 1, কাতার আঁকাবাঁকা হওয়া। কাতার সোজা করা জামাতে নামাজের গুরুত্বপূর্ণ বিষয়। কাতার সোজা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাগিদ দিয়েছেন। সোজা কাতার মুসলিম ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা করে দাঁড়াবে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে শত্রুতা ও মতভিন্নতা সৃষ্টি করে দিবেন। সহিহ বুখারী হাদিস নম্বর 717। নম্বর 2, কাতারে ফাঁকা জায়গা রাখা। জামাতে কাতারে মুসল্লিদের মধ্যে ফাঁকা জায়গা রাখা উচিত নয়। 2 জন মুসল্লির মাঝখানে ফাঁকা জায়গা থাকলে সেখানে শয়তান প্রবেশ করে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কাতার সোজা করো, কাঁধে কাঁধ রেখে দাঁড়াও, ফাঁক ফোকর বন্ধ করো, তোমাদের ভাইদের জন্য হাত নরম করো এবং শয়তানের জন্য জায়গা ছেড়ে দিও না। যে ব্যক্তি কাতার মিলিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে তার রহমতে আগলে নেন, আর যে কাতার বিচ্ছিন্ন করে, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বিচ্ছিন্ন করে দেন। আবু দাউদ হাদিস নম্বর 666। অবশ্য মহামারী কিংবা অন্য কোনো বিষয়ের কারণে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ফাঁকা রাখা যাবে। নম্বর 3, সামনে জায়গা রেখে পিছনে দাঁড়ানো। সামনের কাতারে জায়গা থাকতে পিছনের কাতারে দাঁড়ানো জামাতে নামাজের আরেক ভুল। নিয়ম হলো, সামনের কাতার যতক্ষণ পূর্ণ হবে না ততক্ষণ পরের কাতার শুরু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সামনের কাতার আগে পূরণ করো, তারপর পিছনের কাতার। কোনো অপূর্ণতা থাকলে সেটা যেন সর্বশেষ কাতারই থাকে। আবু দাউদ হাদিস নম্বর 471। নম্বর 4, জামাতের জন্য দৌড়ে আসা। তাকবীর উলা পাওয়া কিংবা রাকাত ছুটে না যাওয়ার জন্য অনেকেই তাড়াহুড়ো করেন এবং দৌড়ে আসেন। এভাবে দৌড়ে আসতে হাদিসে নিষেধ করা হয়েছে। নামাজ আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার নাম, তাই মহান আল্লাহর সামনে প্রশান্ত চিত্তে নামাজ আদায় করাই ইসলামের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের একামত শুনলে জামাতে শামিল হও, অবশ্যই ধীরে সুস্থে যাও, তাড়াহুড়ো করো না। জামাতের যতটুকু পাও ইমামের সঙ্গে পড়ো, বাকিটা একাকী পূরণ করে নাও। সহিহ বুখারী হাদিস নম্বর 636। নম্বর 5, রুকু না পেলে পরের কাতারের জন্য অপেক্ষা করা। রুকু না পেলে নামাজে যোগ না দিয়ে পরের রাকাত শুরু হওয়ার জন্য অপেক্ষা করা ভুল। বরং যে অবস্থাতে ইমামকে পাওয়া যাবে সে অবস্থা থেকেই জামাতে শামিল হতে হবে। ইমাম সেজদায় থাকলে মুসল্লিও সেজদায় চলে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের যতটুকু পাও ইমামের সঙ্গে পড়ো, বাকিটা একাকী পূরণ করে নাও। সহিহ বুখারী হাদিস নম্বর 636। অবশ্য রাকাত গণ্য হওয়ার জন্য রুকু পাওয়া আবশ্যক। নম্বর 6, ইমামের আগে রুকু সেজদা করা। ইমামের পূর্বে রুকু সেজদায় চলে যাওয়া এবং ইমামের আগেই রুকু সেজদা থেকে উঠে যাওয়া মারাত্মক ভুল। ভুলে এমনটি করলে নামাজ নষ্ট হবে না, তবে ইচ্ছাকৃত করলে নামাজ নষ্ট হয়ে যাবে। এমন ব্যক্তির জন্য হাদিসে কঠিন হুঁশিয়ারি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামের আগে মাথা উঠিয়ে নেওয়া ব্যক্তি কি ভয় পায় না যে আল্লাহ চাইলে তার মাথাকে গাদার মাথায় রূপান্তরিত করতে পারেন অথবা তাকে গাদার আকৃতি দান করতে পারেন? সহিহ বুখারী হাদিস নম্বর 691। নম্বর 7, লোকমা না দেওয়া। ইমামের কোনো ভুল হয়ে গেলে লোকমা দেওয়া এবং তাকে ভুলের জন্য সংকেত দেওয়া জরুরি। শুধু আল্লাহু আকবার নয়, বরং সুবহানাল্লাহ বলেও লোকমা দেওয়া যায়। আর নামাজে শরীক এবং ভুল ধরার যোগ্যতা রাখেন এমন যে কেউ লোকমা দিতে পারেন, তাই এই দায়িত্ব মুয়াজ্জিনের ঘাড়ে চাপানো অযৌক্তিক। নম্বর 8, এক সালাম ফিরানোর পরেই মাসবুকের দাঁড়িয়ে যাওয়া। যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন তখন মাসবুক ব্যক্তি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এবং ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করবেন। অনেকে ইমাম সাহেব এক সালাম ফিরানোর পর দ্বিতীয় সালাম শুরু করার সময়ই দাঁড়িয়ে যান। এটি অনুচিত। নিয়ম হলো, ইমাম সাহেব ডানে বামে উভয় দিকে সালাম ফিরানো শেষ করার পর একটু অপেক্ষা করে মাসবুক ব্যক্তি দাঁড়াবে, এর আগে নয়।
নম্বর 9, মুনাজাতকে নামাজের অংশ মনে করা। আমাদের সমাজে ফরজ নামাজের জামাত শেষে সম্মিলিত মুনাজাত করা হয়। বিশুদ্ধ মত হিসেবে এভাবে মুনাজাত করা বৈধ। অনেকে সুন্নত বলে থাকেন, তবে মনে রাখতে হবে মুনাজাত নামাজ ও জামায়াতের অংশ নয়। সালাম ফিরানোর মধ্য দিয়েই নামাজ ও ইমামতি শেষ হয়। তাই কেউ মুনাজাতে শরিক নাও হতে পারেন কিংবা নিজের মতো করে দোয়া করতে পারেন, তাতে দোষের কিছু নেই। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে হেফাজত করুন এবং সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।